গোপাল কোলের কাছে নেই, ছুটে গেছে মন্দিরে। হ্যাঁ রে, তুই তো কোনোদিন আমার কোলের কাছ থেকে উঠে চলে আসিস না, আজকের মন্দিরে চলে এলি কেন? দৈববাণী করল, পিতা এতদিন তোমার ভালোবাসায় মাধুর্য ছিল, তাই তোমার কোলের কাছে সন্তান হয়ে ঘুমাতাম। কিন্তু পিতা, আজ আমি তোমায় পরীক্ষা করে দেখে নিলাম, দুদিন পর 3 দিনের মাথায় তুমি মনে করলে আমি ভগবান, আর যে মনে করে আমি ভগবান আর আমি এই প্রেম তোমাকে দিতে পারবো না। আচ্ছা রেখে পড়লো বাবাজি। এইটুকু শুনে কি চেতনা পেলাম আমরা, জগৎ সংসারে ভগবানকে বাঁধতে তারাই পারবে যাদের হৃদয়ে মাধুর্য প্রেম আছে। যেমন নন্দ রাজা পায়ের খড়ম জোড়া খুলে গোপালের মাথায় তুলে দিয়েছিল, এই প্রেম হচ্ছে মাধুর্যে। বাবা কিন্তু ভাবেনি যে কৃষ্ণ ভগবান, তার মাথায় আমার পায়ের জুতো দেব কি করে। বাবা ভেবেছিল আমার ছেলে আমার সন্তান, তাই তো তার মাথায় আমার জুতো, আর আমি বাবা হয়ে যদি ছেলের মাথায় জুতো নেয় তাতে অপরাধ হবে না। এইরকম ভালোবাসতে হবে, তবেই তোমার ভালোবাসাটা সঠিক হবে। সবরই মা বেঁচে ছিল, একটু করে ফল খায় আর রেখে দেয়। যেদিন রামচন্দ্র এলো, সেই রামচন্দ্রের ফলটা যখন দিতে গেল, সেই ফলটা নিয়ে লক্ষণ দূর করে ফেলে দিয়েছিল। আর যখন দূর করে ফেলে দিল, তখন দেখলো রাম কাঁদছে, চোখে জল। শবরীর হাতের ফল কিন্তু রাম খায়নি বাবা, খেয়েছে তো দাপর যুগে। ওই শবরী মথুরা নিবাসী মালিনী হয়ে জন্মেছিল। আর যখন ওই মালিনী ফল বিক্রি করত গোপালের কাছে এসে, গোপাল তখন হামাগুড়ি দেয় ছোট্ট। নন্দরাজার ঘরে যখন ফল বিক্রি করতে এসেছিল, গোপাল দুমুঠো ধান দিয়ে একটা ফল কিনেছিল। আর সেই ধান মালিনী ঘরে গিয়ে দেখেছিল সোনার ধানে পরিণত হয়েছে।